আজকে আমরা আর্থিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সংযোগ প্রক্রিয়া ক্যাট জয়েন্ট সম্পর্কে বিস্তারিত দেখব। শুধু বই পড়ে এই জয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব না, তাই আজ আমরা এটি প্র্যাকটিক্যালি দেখব। এই কাজের জন্য আমাদের প্রয়োজন হবে একটি মোল্ড। এটাকে মূলত গ্রাফাইট মোল্ড বলা হয়। এটি বিশেষ ধাতুতে তৈরি যা প্রচণ্ড উচ্চ তাপ সহ্য করতে পারে। জয়েন্টের ধরন ও তারের সাইজ অনুযায়ী মোল্ডের মডেল ভিন্ন হয়। আমরা এখানে টি জয়েন্ট করছি এবং 150 মিলির তার ব্যবহার করব। প্রথমে জয়েন্টের স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পরিবাহী দুটিকে মোল্ডের ভেতরে স্থাপন করে ক্ল্যাম্পটি লক করে দিতে হবে। এবার মোল্ডের মাঝখানে একটি ছোট্ট স্টিলের পাত বসিয়ে দেওয়া হয়। এটির কাজ হচ্ছে প্রাথমিক অবস্থায় ওয়েল্ডিং পাউডারকে নিচে পড়ে যাওয়া থেকে আটকে রাখে। পরে এটি পাউডারের সাথে গলে গিয়ে মিশ্রণকে নিচে নামতে সাহায্য করে। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েল্ড মেটাল পাউডার, যা মূলত কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি। এটি উচ্চতাপে গলে গিয়ে ওয়েল্ডিংয়ের কাজটি সম্পন্ন করে। এটি মোল্ডের মাঝখানে ঢেলে নিতে হবে। এটি হচ্ছে স্টার্টিং পাউডার। এটি মূল পাউডারের উপরে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এটি মূলত একটি শক্তিশালী বারুদ জাতীয় পাউডার, যা একটিমাত্র স্পার্কের ফলেই মুহূর্তের মধ্যে 1500 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা উৎপন্ন করে আমাদের ওয়েল্ড মেটাল পাউডারটিকে গলিয়ে তরলে পরিণত করে। এবার সব কিছু প্রস্তুত হয়ে গেলে মোল্ডের ঢাকনাটি বন্ধ করে নিয়ে আমাদের স্পার্ক গানের সাহায্যে একটা ছোট্ট মাত্র স্পার্ক তৈরি করতে হবে। আর মুহূর্তের মধ্যেই তা ভেতরের মিশ্রণটিকে গলিয়ে আমাদের কাঙ্ক্ষিত জয়েন্ট সম্পন্ন করে দেবে। এই সময়ের মধ্যে প্রচণ্ড তাপ, স্ফুলিঙ্গ এবং ধোঁয়ার সৃষ্টি হয়, তাই নিরাপদ দূরত্বের পাশাপাশি সেফটি মেনটেন করা খুবই জরুরি। পুরো জয়েন্টটি সম্পন্ন হতে 10 থেকে 15 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হয়। এরপর মোল্ড খুলে নিলেই আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাট জয়েন্ট। সর্বোপরি এই পুরো জয়েন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে।